আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে সমাজসেবা অধিদপ্তরে স্থায়ী রাজস্ব খাতে 209টি সমাজকর্মী বা ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হচ্ছে সমাজসেবা। এটার আবেদন শুরু হয়েছে জুন মাসের 12 তারিখ থেকে এবং এটার আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের 18। যারা অলরেডি আবেদন করেছেন বা পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তাদের অবশ্যই এর প্রশ্ন কেমনি হয়, প্রশ্ন প্যাটার্ন কেমনি হয়, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অবশ্যই আপনাদের জানা উচিত। তো আমরা আজকে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, প্লাস এটার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, প্লাস প্রশ্নগুলো সলভ করব। আমরা এই 2016 সালে এর ইউনিয়ন সমাজকর্মীর একটা পরীক্ষা হয়েছিল। তো এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা হয়েছিল। তো এইটার প্রশ্ন প্যাটার্ন কেমনি হয়েছিল, কত মার্কের হয়েছিল, সাধারণ কত মার্কের এবং ইংরেজি কত মার্কে এসেছিল, এগুলো আমরা আলোচনা করব, প্লাস প্রশ্নগুলো সলভ করব, বিস্তারিত ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো সলভ করব। অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও বিভিন্ন চাকরি সার্কুলার প্লাস প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন সলভ, ব্যাখ্যাগুলো জানতে। টোটাল 70 মার্কের পরীক্ষা হবে। এই 70 মার্কের পরীক্ষার মধ্যে সময় পাবেন হচ্ছে 60 মিনিট, আর 70 মার্কের পরীক্ষার মধ্যে এখানে বাংলা হচ্ছে 20 মার্কের পাবেন, ইংরেজি 20 মার্ক, অর্থাৎ বাংলা ইংরেজি মিলে 40 মার্ক, গণিত 15 এবং জিকে 15, এই মোট 70 মার্কের পরীক্ষা হবে। আমরা আজকে এই যে প্রশ্নটা পেয়েছি, এই প্রশ্নটা বিদ্যাবাড়ি পেজ থেকে নেওয়া। তো এই প্রশ্নটাই আমরা সলভ করবো আজকে। চলুন, এখানে অবশ্য উত্তর দেওয়া আছে, তো আমরা তারপরেও একটু আলোচনা করি, তাহলে একটু হলেও লাভ হবে আপনাদের। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ হয়, অর্থাৎ রদ মানে বঙ্গ ভাঙি 2 ভাগ করা হয়েছিল, অর্থাৎ বাংলা ভাঙি 2 ভাগ করা হয়েছিল 1905 সালে। আর এইটা হচ্ছে লর্ড কার্জনের অনুমতিতে, লর্ড কার্জন করছিল। আর বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে, অর্থাৎ বঙ্গভঙ্গ আবার আগে পুনরায় অবস্থান ফিরে নেয়, অর্থাৎ এটা রদ করে, রদ মানে বাধা দেওয়া, বা এটা রদ করে হচ্ছে 1911 সালে। তাহলে এটা মানে ভাঙিছিলে বা বাংলা ভাঙি 2 ভাগ করছিলে, সেটা আবার পুনরায় আগের মতো ফিরে আসে হচ্ছে 2011 সালে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখে? এটা হচ্ছে 17ই মার্চের তারিখে 1920 সালের 17ই মার্চ। আর বঙ্গবন্ধুর মৃত্যু তারিখ হচ্ছে 1975 সালেই 15ই আগস্ট। জন্ম তারিখ যেহেতু 17ই মার্চ, এই জন্য 17ই মার্চ হচ্ছে শিশু দিবস হিসেবে পালিত হয়। এই 17ই মার্চ শিশু দিবস হিসেবে পালিত হয়, মনে রাখবেন আপনারা। জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। এরপর 3 নম্বর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কয়জন? স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক হচ্ছে 2 জন। একটা হলো ডক্টর সেতারা বেগম, আর একটা হচ্ছে তারামন বিবি। ডক্টর সেতারা বেগম আর একটা হচ্ছে তারামন বিবি। এই ডক্টর সেতারা বেগম হচ্ছে 2 নং সেক্টরে তিনি যুদ্ধ করেন এবং তারামন বিবি হচ্ছে 11 নং সেক্টরে যুদ্ধ করেন। এখানে বীর প্রতীক, এখানে মানে শ্রেষ্ঠত্বের বীরত্বের ভিত্তিতে ভাগ করা আছে অনেকগুলো। তার মানে বীর শ্রেষ্ঠ মোট হচ্ছে 7 জন, বীর উত্তম হচ্ছে 68 জন, এখন 67 জন হয়েছে, একজন কমে গেছে। বীর বিক্রম হচ্ছে 174 জন, আর বীর প্রতীক হচ্ছে 424 জন, মোট 672 জন। মোট 672 জন হচ্ছে বীরত্বের ভিত্তিতে করা হয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে 4 নাম্বার, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিং ডং। এটার আর একটা নাম হচ্ছে বিজয়। তাজিং ডং হচ্ছে আর একটা নাম হচ্ছে বিজয়। এর উচ্চতা হচ্ছে 1248। বাংলাদেশের সর্বোচ্চ, এটা দেখতে আমরা গুগলে একটু সার্চ করে দেখি। তাজিং ডং এর উচ্চতা হচ্ছে 4198 ফুট। এটার বান্দরবান উপজেলার সর্বোচ্চ পর্বত চূড়া আর কি। এটার একটা নাম হচ্ছে তাজিং ডং আর একটা নাম হচ্ছে বিজয়।
এটা হচ্ছে 1280 মিটার, 1200 মিটারে হচ্ছে 1280 মিটার এবং ফুটে হচ্ছে 4198 ফুট। এরপরে 5 নম্বর হচ্ছে 6 নম্বর, বাংলাদেশের বেশি রেশম চাষ হয়, রেশম হয় কোন জেলায়? রাজশাহী জেলায়। বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহীতে। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হচ্ছে শাপলা। হাইতির রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স। হাইতির রাজধানী কোথায়? পোর্ট অফ প্রিন্স। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় হচ্ছে 1914 সালে। টি-20 বিশ্বকাপ 2016 এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? এটা সাম্প্রতিক প্রশ্ন। এটা বর্তমান সময়ে আপনারা দেখবেন 2024 সালের রিপোর্টটা দেখবেন। 2024 সালে চ্যাম্পিয়ন হয়। তখন 2016 সালে পরীক্ষা, তো এটা 2016 সালে প্রশ্ন আসে। তো এখন 2024 সালে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। তখন চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর এখন 2024 সালে হচ্ছে ভারত চ্যাম্পিয়ন। এটা মনে রাখবেন আপনারা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কত তারিখে? 3 ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হচ্ছে 3 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে এখানে দেয়া নেই, তবে এটা অ্যাকুরেট হবে অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস মনে রাখবেন, অথবা গুগলে সার্চ করে দেখবেন। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। 2017 সালে তিনি জয়েন করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। এটা হলে গণিত। 5% বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত হবে? এটা সূত্র হবে I সমান PNR। এই সূত্র দিয়ে পড়বেন। এই সূত্র দিয়ে অঙ্ক করলে অঙ্কটা হয়ে যাবে। এটা হলো সুদ, এটা হলো আসল, এটা সময়, আর এটা হচ্ছে মুনাফার হার। এটা হার। এটা দিয়ে অঙ্কটা করলে পরে, এই সূত্র দিয়ে অঙ্কটা করলে পরে আপনার মুনাফা পেয়ে যাবেন হচ্ছে 150 টাকা। এরপরে বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলে মানুষের ভাষা বাংলা? ভাষা হচ্ছে বাংলা। ক হচ্ছে উড়িষ্যার ভাষা হচ্ছে বাংলা। রিকশা কোন ভাষার শব্দ? রিকশা হচ্ছে জাপানি ভাষার শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে বাংলা এসেছে? এটা হচ্ছে আরবি ভাষা থেকে বাংলা এসেছে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি। আপনারা জানেন যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মোট ধ্বনির সংখ্যা হচ্ছে 38টি। তারপর 30টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, আর 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। এটা গুলায় ফেলবেন, অবশ্যই মাথায় ক্লিয়ার ভাবে ঢুকাবেন। ব্রহ্মপুত্র, এখানে এটার যুক্ত বর্ণ ভাঙলে হবে না হ প্লাস মো। হ হসন্ত প্লাস মো। উপরোক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরোক্ত এই শব্দটার সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে উপযুক্ত। নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ? এটা মন মাঝি হচ্ছে রূপক কর্মধারায় সমাসের উদাহরণ। আসো তুমি জগৎ মাঝারে। এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মাঝারে শব্দটি ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি অর্থে। বিশ্বজনীন হিতকর এক কথায় কি হবে? এক কথায় হবে বিশ্বজনীন হিতকর বিশ্বজনীন। তামার বিষ হচ্ছে, এটা হচ্ছে অর্থের ক্রুপভাব। তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের ক্রুপভাব। একটি পূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? এটা হচ্ছে কলন। এটা আপনারা ব্যাকরণ বই থেকে বিরাম চিহ্ন অংশ থেকে এসেছে, বিরাম চিহ্ন দেখে নেবেন অবশ্যই। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? এটা সাহিত্য থেকে এসেছে। খ নম্বর হচ্ছে চোখ গেল। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এটি কি? এটি এক ধরনের প্রবাদ।
না কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবাণী, অগ্নিবীণা। এর প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। প্রবাসের দিনগুলো গ্রন্থের রচয়িতাকে জাহানারা ইমাম। প্রবাসের দিনগুলো গ্রন্থের রচয়িতা হচ্ছে জাহানারা ইমাম। এটার জাহানারা ইমামের আরেকটি গ্রন্থ আছে, সেটা হচ্ছে ৭১-এর দিনগুলো। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অন্নদামঙ্গল হচ্ছে কাব্য কোন যুগের কাব্য? এটা হচ্ছে মধ্যযুগের কাব্য। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো কমিশন, COMMISSION, কমিশন, এটা হচ্ছে শুদ্ধ বানান। যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সন্ধিবিচ্ছেদ হচ্ছে যদি যোগ অপি, যদি যোগ অপি, যদি যোগ অপি। এরপরে পিপুল এর অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। এটার অর্থাৎ পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ চেনার উপায়, পার্ট অফ স্পিচ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো চেনার উপায় আমি অন্য ক্লাসে আলোচনা করব। অবশ্যই সেই ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্চ। এখানে ইনোসেন্ট হচ্ছে নির্দোষ, তাহলে হি ইজ ইনোসেন্ট অফ দিস চার্চ। ডেনি এর নাউন কোনটি? ডেনি এর নাউন হচ্ছে ক নম্বর হবে? সেটা হচ্ছে ডেনিয়াল, অর্থাৎ লাস্টে অল, অর্থাৎ এটা চেনার উপায় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে অল। এরপরে হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, ওভার হিমসেলফ। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা কোনটি? এর বাংলা হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা হচ্ছে বাতিল। কোনটি ম্যাটারাল নয়? এটা হচ্ছে রিভার ম্যাটারাল নয়। এখানে ভুল দেওয়া আছে, অ্যান্সার এটা হবে না, পেপার হবে না, পেপার ম্যাটারাল নাউন অবশ্যই, তবে এটা হচ্ছে রিভার হবে। আধুনিক ইংরেজি সাহিত্য জনককে? আধুনিক ইংরেজি সাহিত্য হলো সুজার। ক শুদ্ধ বানান কোনটি? অর্থাৎ বানান থেকে এসেছে, শুদ্ধ বানান হচ্ছে পজিশন, POSSESSION, পজিশন। কোনটি ভার্ব? ঘন, ফিড মানে খাওয়ানো, এটা একটা ভার্ব। মে আল্লাহ হেল্প ইউ, এখানে প্রার্থনা বোঝাইছে, তো সো এটি একটি অপারেটিভ সেন্টেন্স। জেন্টল ভদ্র এর বিপরীত শব্দ হচ্ছে রুড, অভদ্র। হোমলি এটা কোন? এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। থ্রিপ এর প্লুরাল ফর্ম হচ্ছে ট্রিপস, THIEVS, ট্রিপস। এটা নাম্বার থেকে এসেছে, নাম্বার, প্লুরাল নাম্বার এবং সিঙ্গুলার নাম্বার থেকে এসেছে। স্টুডেন্ট আর কনসার্নড ড্যাশ দেয়ার রেজাল্ট, উইথ দেয়ার রেজাল্ট। ক্লাইমেট হচ্ছে জলবায়ু, ক্লাইমেট মানে জলবায়ু, এটা আবহাওয়া হবে না, জলবায়ু। কোনটি স্ত্রীবাচক শব্দ? এটা হচ্ছে কুইন, এটা একটা স্ত্রীবাচক শব্দ, কুইন মানে রানী। বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটা হলো অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, একবার সহজ প্রশ্ন। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো 8 প্রকার। ট্রু এর অ্যাডজেক্টিভ হবে হচ্ছে এখানে নাই, এটা নন অফ দেম, এখানে নেই, নন অফ দিস। এরপরে এই অঙ্কগুলো অবশ্যই আপনারা অঙ্ক গাইডগুলো দেখে সলভ করে নেবেন। সেটা এই অঙ্কগুলো কোথায় পাবেন আমি বলে দেই। অঙ্কগুলো সলভ পাবেন হচ্ছে বিভিন্ন চাকরির জব সলিউশনে পাবেন, প্লাস এরপরে মুত্তাসিন পালভি ভাইয়ের একটি বই আছে, সেটা হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ। ওখানে অনেক সুন্দর করে সলভ করে দেওয়া আছে এবং শর্টকাট দেওয়া আছে, আপনারা সহজেই সেই অঙ্কের সলভগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি যদি অঙ্কগুলো করতে যাই তাহলে অনেক সময় ভিডিওটি লং হয়ে যাবে, সেজন্য অঙ্কটি আমরা করছি না, শুধু অ্যান্সারগুলো জানবো। দেখেন এটার অ্যান্সার দেওয়া নেই, এটা প্রশ্ন আছে উঠাই নাই,
তো আমরা পরেরটা দেখি। এটা হচ্ছে কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে, সেটা হচ্ছে 36। x - 2y = 8 এবং 3x - 2y = 4। সমীকরণ দুটি x এর মান কত? x এর মান হবে হচ্ছে -2। তো একটা ধারার অঙ্ক দেয়া আছে, এই ধারা 99তম পদ কত? এটা হচ্ছে 4950। x - 4 = x - 4/x। সমীকরণ সমাধান হচ্ছে, এখানে সমাধান নেই, সেদিন ফাঁকা দিয়ে আছে। এরপরে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে কোনটি? বড় সংখ্যাটি 2 × x + 2। ABC ত্রিভুজের পরিসীমা কত একক? ABC ত্রিভুজের পরিসীমা কত একক? এটা হচ্ছে 6 একক। এরপরে এখানে 58 থেকে, সরি, এখানে 57 নম্বর কোশ্চেন হবে, এইটার অ্যান্সার হবে। আর এবিসি, সরি, এটা হলো এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক? এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক? এবিসি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 একক। 3। শতকরা 4 থেকে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? এটা হচ্ছে খ নাম্বার 56 হবে। শতকরা বার্ষিক কত হারে সুদে 1 বছরের সুদ আসলে 1/5 অংশ হবে? 20%। যে কোণের ডিগ্রির পরিমাপ 90 ডিগ্রি, তাকে কি বলে? তাকে বলা হয় সমকোণ। এটা সবাই জানে। যে ত্রিভুজের 3 কোণ সমান, তাকে বলা হয়, তাকে কোন ধরনের ত্রিভুজ বলা হয়? 3 কোণই সমান হচ্ছে, তাদেরকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমান কোণ, সমকোণী। x = y = 5:6 হলে 3x = 5y = কত হবে? এটা হচ্ছে 1:2। একটি সংখ্যা 650 থেকে বড় এবং 820 থেকে ছোট থেকে তত ছোট সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 735। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে কত? 56। আপনারা অবশ্যই প্রশ্নগুলো দেখেছেন এবং যেটা সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ইউনিয়ন সমাজকর্মী সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আর এই পিডিএফটা যদি পাইতে চান তাহলে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দেবো।